আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আপনার ঘৃণা হয়? আমি জানি হয়, কিন্তু সত্যিটা শুনবেন। সমস্যাটা আপনার চেহারায় না, সমস্যাটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার অলসতায়। আপনি কুৎসিত নন, আপনি জাস্ট একজন কেয়ারলেস মানুষ যে নিজেকে যত্ন করার ন্যূনতম চেষ্টাও করে না। আজ আমরা জেনেটিক্সের দোহাই দেব না, আজ আমরা সত্যিটা তুলে ধরব। নিজেকে বদলানোর সাহস থাকলে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, না হলে স্ক্রল করে চলে যান। অলসদের জন্য এই ভিডিও না। আপনি বেশি ফ্যাট নাকি বেশি স্কিনি, বেশিরভাগ ক্ষেত্রেই এটা আপনার জেনেটিক্স না, এটা আপনার ডিসিপ্লিনের অভাব। যদি আপনি আয়নায় নিজেকে দেখে অস্বস্তি বোধ করেন, তবে মনে রাখবেন শরীরের এই অবস্থার জন্য দায়ী মেটাবলিজম না, দায়ী আপনার লাইফস্টাইল। প্রতিদিন জাঙ্ক ফুড, শারীরিক পরিশ্রম শূন্য, রাত জেগে ফোন স্ক্রল করা, এটা আপনার শরীরের দোষ না, এটা আপনার অলসতার সার্টিফিকেট। যারা খুব চিকন তারা বলেন, আমি তো অনেক খাই কিন্তু মোটা হই না। প্রশ্ন হলো, আপনি কি প্রোটিন নিচ্ছেন? আপনি কি জিমে গিয়ে অথবা বাসায় ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন? কনসিস্টেন্সি ছাড়া শরীর বদলায় না। মনে রাখবেন, আপনার শরীর হলো আপনার আত্মসম্মানের আয়না। আপনি যদি নিজের শরীরের যত্ন নিতে না পারেন, তবে দুনিয়া আপনাকে কেন গুরুত্ব দেবে? আপনি রাত 2টা পর্যন্ত স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট গিলছেন, আর সকালে উঠে অভিযোগ করছেন আমাকে এত ক্লান্ত আর বয়স্ক দেখায় কেন? কারণ আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। কম ঘুম মানে শুধু ক্লান্তি নয়, কম ঘুম মানে ডার্ক সার্কেল, স্ক্রিন ব্রেকআউট এবং কনফিডেন্ট জিরো হয়ে যাওয়া। ঘুম মানে শুধু চোখ বন্ধ করা নয়, ঘুম হলো আপনার শরীরের সার্ভিসিং বা রিপেয়ারিং। আপনি যদি প্রতিদিন নিজের শরীরকে 7-8 ঘন্টা ঘুম না দেন, তবে সে আপনাকে রিফ্রেশিং লুক দেওয়ার কোনো দায়ভারই নেবে না। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনটা দূরে রাখুন এবং একটা ডিপ স্লিপ নেন। এটাই আপনার সবচাইতে দামি স্কিন কেয়ার। অনেকে অজুহাত দেয় আমার চেহারা ভালো না, দামি জামা কেনার টাকা নেই। এটা আপনার ভুল ধারণা। স্টাইল মানে ব্র্যান্ড নয়, স্টাইল মানে হলো ফিটিং, পরিষ্কার, কালার ম্যাচ, সিম্পলিসিটি। তুমি যদি সাদা কালো ক্লিন কম্বিনেশন পরো, চুল সেট রাখো, জুতা পরিষ্কার রাখো, তাহলে 70% লুক ঠিক। দামি ব্র্যান্ড না, ফিটিং ঠিক থাকলেই মানুষ তোমাকে সিরিয়াসলি নেয়। তুমি কি কখনো আয়রন করা জামা পরে বের হও, নাকি যেটা সামনে পাও সেটাই পরো? স্টাইল হলো আত্মসম্মানের প্রকাশ, অলসতা হলো অগোছালো চেহারা। কখনো কখনো আপনি দেখতে খারাপ নন, আপনি জাস্ট অগোছালো। এলোমেলো চুল, বড় বড় নখ, মুখে দুর্গন্ধ আর ঘামের গন্ধ, এই জিনিসগুলো মানুষকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। নিজেকে প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিন। নিয়মিত নখ কাটা, দাঁত মাজা আর হালকা পারফিউম ব্যবহার করা, এগুলো বিলাসিতা নয়, এগুলো সভ্যতা। নিজেকে পরিষ্কার রাখলে নিজের চোখে নিজের দাম বেড়ে যায়। সব ঠিক থাকলেও যদি তুমি মাথা নিচু করে হাঁটো, চোখে চোখ না রেখে কথা বলো, নিজেকে ছোট ভাবো, তাহলে কেউ তোমাকে বড় ভাববে না। কনফিডেন্স জন্মগত না, এটা আসে প্রস্তুতি থেকে। তুমি যদি জেনে থাকো তুমি পরিষ্কার, তুমি ফিট এবং তুমি প্রেজেন্টেবল, তাহলে কনফিডেন্স অটোমেটিক আসবে। সোজা হয়ে হাঁটো এবং ধীরে কথা বলো। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। মনে রাখবে, মানুষ তোমাকে দেখে যতটা বিচার করে, তার চেয়ে বেশি তুমি নিজেকে বিচার করো। আজ থেকে যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে, তখন নিজেকে বলবে, আমি কুৎসিত না, আমি জাস্ট অলস ছিলাম। কিন্তু আজ থেকে না, 90 দিন, মাত্র 90টা দিন তুমি সিরিয়াস হও। ঘুম ঠিক করো, খাবার ঠিক করো, এক্সারসাইজ ঠিক করো এবং হাইজিন ঠিক করো। স্টাইল সম্পর্কে আর একটু সচেতন হও। 3 মাস পর যখন আপনি আপনার পুরনো ছবির দিকে তাকাবেন, আপনি লজ্জা পাবেন, কারণ তখন আপনি বুঝবেন আপনি চাইলে অনেক আগেই সুন্দর হতে পারতেন, কিন্তু অলসতা আপনাকে আটকে রেখেছিল। যদি আজকে থেকে আপনি নিজেকে বদলাতে চান, তাহলে কমেন্টে লিখুন আমি অলস না। মনে রাখবেন, সুন্দর হয়ে জন্মগ্রহণ করাটা আপনার হাতে না, কিন্তু সুন্দরভাবে থাকা এটা কিন্তু আপনার হাতেই।